আপনারা কি লক্ষ্য করেছেন পৃথিবী যেন আগের মতো নেই? তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের পানি বাড়ছে, ঘূর্ণিঝড়, বন্যা করা সবকিছু যেন বেড়েই চলছে। বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশ প্রতি বছর জট আর বন্যার আঘাতে কাঁপতেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু প্রাকৃতিক পরিবর্তন নাকি মানুষের কাজের ফল? বিজ্ঞান কি বলে এই বিষয়ে? বিজ্ঞান বলছে মানুষের অতিরিক্ত কার্বন নির্গমন, কয়লা ও তেল ফুটানো, বন উজাড় করা, এইসব কারণে পৃথিবীর গড় ও তাপমাত্রা দ্রুত বাড়তেছে। গ্রিন হাউস ইফেক্টের কারণে পৃথিবীর তাপ আটকে যাচ্ছে। বিশ্বের বড় বড় বন যেমন অ্যামাজন রেইন ফরেস্ট যখন ধ্বংস হয়, পৃথিবীর শ্বাস নেওয়ার ক্ষমতাও কমে যায়। বিজ্ঞান আমাদের সতর্ক করছে, যদি এখনই না বদলায় ভবিষ্যতে খাদ্য সংকট, পানির সংকট, এমনকি বসবাসের জায়গাও কমে যাবে। কুরআন এই বিষয়ে কি বলে? 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থল ও সমুদ্রে বিপদ দেখা দিচ্ছে। এই আয়াতে কি আমাদের আজকের পৃথিবীর ছবিটি দেখাচ্ছে না? মানুষ যখন সীমা লঙ্ঘন করে, প্রাকৃতিক তার প্রক্রিয়া দেখায়। আরো বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। আজ বন কেটে ফেলা, পানি দূষণ করা, অতিরিক্ত বুকবা, এগুলো কি ফাসাদ নয়? আমরা ভাবি এসি একটু বেশি চালালে কি হবে, একটা প্লাস্টিক ফেললে কি হবে, কিন্তু কোটি কোটি মানুষ একই কাজ করলে পৃথিবী ধ্বংসের পথে যায়। আমাদের দায়িত্ব কি? বিদ্যুৎ অপচয় বন্ধ করা, গাছ লাগানো, প্লাস্টিক কম ব্যবহার করা, পানি সংরক্ষণ করা, অপচয় কমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসতে থাকলেও যদি হাতে একটি চারা থাকে তাহলে তার রোপণ করো। এটা শুধু পরিবেশ না, এটা ইবাদত। জলবায়ু পরিবর্তন শুধু বিজ্ঞান না, এটা ইমানের প্রশ্ন। আপনি যদি আর সচেতন হন, তাহলে শুধু পৃথিবী বাঁচবে না, আপনার আমলনামাও বাড়ি হবে। পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর আমানত। আর সিদ্ধান্ত নিন, আপনি কি ধ্বংসে অংশ নিবেন নাকি পরিবর্তনে? আমরা প্রায় ভাবি আমি একা করলে কি হবে, কিন্তু মনে রাখবেন 10 কোটি মানুষ যদি ছোট পরিবর্তন করে, তাহলে সেটা আর ছোট থাকে না। জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার প্রশ্ন। আজ আপনি যে সিদ্ধান্ত নিবেন, আগামী 20-30 বছর পরে আপনার সন্তান সেই ফল ভোগ করবে।